শ্রী শ্রী ঠাকুর ভক্তদের উপদেশ ছলে নানান কাহিনী বর্ণনা করতেন। প্রকৃত ভক্ত সম্বন্ধে ঠাকুর ভক্তদের কাছে যে গল্পটি বর্ণনা করেছেন সেটি এইরূপ। একদা এক ধনী জবন সৈয়দ খাঁ সর্বধনে ধনী হয়ে কামের দহে ঐশ্বর্যহারা হন। তখন তার জীবিকার জন্য চাকুরি করার প্রয়োজন হয়, কিন্তু তার মনে একান্ত কামনা যে ধনীর সন্তান হয়ে তার যেখানে সেখানে চাকরি করা হবে না। অথচ অনেক খোঁজ করেও তার মনের মতো মনিব মিলল না। একদিন এক গণিকালয়ে নৃত্য গীতের সময় সে মনের মতো মনিব মিলে কিনা দেখতে গেল এবং দৈবক্রমে সেখানে সেই গণিকা বাড়িতে একখানা লালাজির চিত্রপট দেখে তাকেই মনিব করতে সাধ হলো। উপস্থিত সকলকে সে তার মনোনীত মনিবের কথা জিজ্ঞাসা করায় সকলে কথাটিকে হেসেই উড়িয়ে দিল। কিন্তু গণিকাটি সৈয়দ খাঁর মনের ভাব বুঝতে পেরে বললেন, এই ব্যক্তির নাম লালাজি, বাড়ি তার বৃন্দাবন ধামে, সেখানে গেলেই তার দর্শন মিলবে। গণিকার কথায় সেই মহাপ্রাণ তৎক্ষণাৎ বৃন্দাবনে লালাজির দরজায় উপস্থিত হলো এবং নিজে জবন বলে কেউ তো তাকে ভেতরে ঢুকতে দেবে না এই মনে করে দরজার বাইরে বসে পড়ল এবং মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ, আমি এরই কাজ করব, তবে ভেতরে যাওয়া চলবে না। কাজেই উহারা যখন বেড়াতে বের হবে তখনই মনের ভাব প্রকাশ করা যাবে। এইভাবে সৈয়দ খাঁ বসে প্রতীক্ষা করছে। কত রাত যে হয়েছে তারও দিশা নেই। গভীর রাত্রে লালাজি শ্রী রাধিকাজি সহ মন্দির থেকে বেরিয়ে আসছে দেখে সৈয়দ খাঁ এক পাশে সরে দাঁড়ালো এবং তাদের বাগানের দিকে যেতে দেখে সেও তাদের পশ্চাৎ পশ্চাৎ চলল। বাগানে গিয়ে বেড়াতে বেড়াতে শ্রীরাধা বলেন, এতগুলো গয়নার বোঝা বইতে কষ্ট হয়। তখন লালাজি বললেন, তবে উহা খুলে ফেলো। তদনুসারে শ্রীরাধা গহনা খুলে যখন মাটিতে রাখলেন তখন সৈয়দ খাঁ মনে করল, আমি তো এদের ভৃত্য এবং সঙ্গে আছি, সেই হিসাবে বোধহয় আমাকে উপলক্ষ করেই এগুলো খুলে ফেলেছেন। তখন ভৃত্য হিসাবে গয়নাগুলো আমারই কুড়িয়ে নিয়ে রাখা কর্তব্য। যখন ঘরে গিয়ে চাইবেন তখনই দিয়ে দিতে হবে। এই ভেবে সে ওইসব গহনা কুড়িয়ে নিল এবং তাদের সঙ্গে পথ চলতে লাগলো। শেষ রাত্রে যখন লালাজি শ্রী রাধা সহ পুনরায় প্রবেশ করতে উদ্যত হলেন মন্দিরে, তখন তার মনে হলো সে তো জবন, সে কি করে ওইসব অলংকার তার মনিবকে বুঝিয়ে দেবে। কাজেই পুনরায় সে ওই দরজার সামনে ওইসব গহনা নিয়ে বসে রইল। এদিকে তার পরদিন যখন লালাজির সেবক রাধাবল্লভ শ্যামসুন্দরকে শয্যা থেকে ওঠাতে গেলেন, তিনি দেখলেন যে শ্রীরাধার গায়ে কোনো গহনাই নাই। তখন মন্দির মধ্যে হইচই পড়ে গেল এবং তদন্তের চেষ্টা হতে লাগলো, অথচ কোনো কিনারাই হলো না। সকলেই মনে করলো গহনা সব চুরি হয়ে গেছে। মন্দির মধ্যে গোলমাল চলছে। এক সময় একজন সেবক বাইরে আসতেই সৈয়দ খাঁ বলল, ভাই, এখানে এত গন্ডগোল কিসের? সেবকটি বলল, শ্রীরাধার গায়ের গহনা সব কে চুরি করে নিয়েছে। একথা শুনে সৈয়দ খাঁ গত রাত্রে সব বিবরণ বর্ণনা করে পুটলি সহ সমস্ত গহনা সেবকটির হাতে তুলে দিল। এই ঘটনায় মন্দিরস্থ সকলে চমৎকৃত হলেন এবং সৈয়দ খাঁর ভোগ ও বাসের সমস্ত ব্যবস্থা করে দিলেন। এখনো বৃন্দাবনে সৈয়দ খাঁর বাজার তার চিহ্নস্বরূপ বিদ্যমান আছে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর আশ্রিত স্বর্গীয় তরলা সুন্দরী গাঙ্গুলির ঠাকুরের কথা লিখিত খাতা থেকে সংগৃহীত এই গল্পটি। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সর্বোপরি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনতে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।